গাইস ভাবুন তো যদি বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতো তাহলে কি হতো। হ্যাঁ গাইস, আজকে আপনারা ঘিরেই দেখাতে যাচ্ছি বাংলাদেশের একটি ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। হ্যাঁ গাইস, ফাইনাল ম্যাচ দেখাতে যাচ্ছি। এন্ড গাইস, শুরুতেই বলে নেই এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য, তাই আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করেন। গাইস, প্রথম ম্যাচটা স্টার্ট হলো, রেফারি বাঁশি বাজালো এবং বলটা ছিল বাংলাদেশ প্লেয়ারদের পায়ে। তো কি হলো, একজনের গোলকিপারের কাছে বলটা ছিল, সে পাস দিল এবং পাস দেওয়ার পর একজনকে পাস দিয়ে কাটিয়ে খুব সুন্দরভাবে খেলতেছিল। তখন মানে একজন আরেকজনকে পাস দিল, বলটা ধরতে যাবে, বল না ধরে পড়ে গেছে। এখন বল গেছে থরুর বাইরে। এখন ওই প্লেয়াররা থরু নেবে, তাই বাংলাদেশ প্লেয়াররা বলতেছে থরু কি, আর থরু চিনে না। এখন মানে থরু ওদেরকে মাছিয়ে দিতেছে না, তাই ওই দিক থেকে হাত দিয়ে বল পায়ে নিয়ে আবার খেলা স্টার্ট করে দিচ্ছে। এখন বলতেছে থাক থাক থাক, বাংলাদেশই তো, খেলতে দাও খেলতে দাও। তারপর কি করছে, রেফারিও কিছু বলে নাই, খেলতে চাইছে, যা তারা খেল। এখন কি হয়েছে, বাংলাদেশ প্লেয়ারদের পায়ে হয়েছে বলটা। এখন বাংলাদেশ প্লেয়ার বলতেছে আচ্ছা আবার রেফারি বাঁশি বাজাও, তারপর আবার শুরু করুন। তারপরে বাঁশি বাজেছে। এখন কি করছে, বলটা এমন ভাবে শুট মারছে, নিজের বার পোস্টে ঢুকে গেছে। তারপর ওরা নাচতেছে যে এ গোল দিছি গোল দিছি। তারপর রেফারি বলতেছে আরে এটা তো বার পোস্টে তারা ঢুকেছে বলটা। আর সবাই অবাক, বলতেছে আরে আমরা গোল দিলাম, কিন্তু তো ওইদিকে গোল দিতে বলো। এখন কি করছে, এখন রেফারি তো মানে পুরাই বুঝতেছে না যে রেফারি হওয়া উচিত নাকি। বাংলাদেশি প্লেয়ার আবার রেফারির উপরে চেটে গেছে। রেফারি আসলে অনেক সাইডে, কিন্তু বাংলাদেশ প্লেয়াররা কি করছে, বলটা রাখছে, এবার ভাবছে আসতে চালাচ্ছে দেখে আমাকে পিছিয়ে দিচ্ছে, এবার জোরে চালাবো। এবার কি করছে, বাংলাদেশের প্লেয়াররা এমনটা লাগতে রয়েছে রেফারির পেটে যায় বলটা গেছে, মানে রেফারি বাড়ি খেয়ে গেছে। রেফারি ভাবতেছে আমি কি ভাই ম্যাচ খেলতে আসছি না কি করতে এসেছি এদিকে, আমার থেকে কি খেলার কোনো দরকারই নেই। রেফারি পুরো পাগল। এখন রেফারি ভাবছে স্টেডিয়ামে বসলাম ম্যাচ দেখবো, কোনো দায়িত্ব নাই। আর কি করছে, কোনো দায়িত্ব নেই, দায়িত্ব ছাড়া খেলতেছে। বাংলাদেশ প্লেয়াররা তিনজন এক লগে একটা বল দিয়ে মানে খেলতেছে, আর তিনজন মিলে এক লগে করছে, এটাই ওদের খেলা। আর কি হয়েছে, তাও একটা সুযোগ পেয়েছে, মানে 90 মিনিটের 1 মিনিট প্লাসে যে একটা সুযোগ পেয়েছে বাংলাদেশ, মানে পুরো বারপোস্ট খালি, বারকিও নেই, বারকি সামনে একটা স্ট্রাইকার ঢুকে গেছে। এখন সে গোল দিতে চাই, হাতটা এমন করছে, হাতটা এমন করার পরে মানে বাচ্চা গিয়ে এবার পারো গোল দিচ্ছে, গোল পিঠে গেছিল। এটা হয়েছে। কিন্তু তারপরে আরেকটা সুযোগ আছিল 50 মিনিটের সময়, তখন তারা একটা ফ্রি মানে ভাবছে কি এবার তো গোল হইব, এবার বাইসাইকেল রোনাল্ডোর মতো একটা, ক্রিস্টিয়ানোর মতো একটা বাইসাইকেল মারবো, গোলটা হয়ে যাবো। এখন মানে বাইসাইকেল মারতে গেছে, উল্টা নিজেই পড়ে গেছে, কিন্তু গোলটা হয়নি। মানে ম্যাচ চলাকালীন 30 মিনিটে যা করছে, হাফ টাইমটা হয়ে গেল, তার একটু আগে কি করছে, বাংলাদেশ প্লেয়াররা ভাবছে এমন জোরে শট চালাবো, এমন জোরে রেফারির গায়ে তো লাগছে, এবার এমন জোরে শট চালাবো, এবার রেফারি কি বাড়তি শট উড়াইব, দৌড় দিয়ে একটা শট চালিয়ে দিয়ে বল ঝুটে গেছে আকাশে, বল এই জায়গায়। মানে ওদের ম্যাচ কি, এটা কোনো আগা মাথা ছিল না, কি হইতেছিল না, এটা ছিল কিছুই না। আই ডোন্ট নো এটা কি বাংলাদেশের ম্যাচ ছিল। এটাই ছিল আমাদের ম্যাচ, আর ম্যাচটা এখানে শেষ। আর আপনারা কেউ এটাকে নেগেটিভ নেবেন না, কারণ এটা ছিল শুধু একটি বিনোদনের জন্য ম্যাচ। আর আপনারা যদি বাংলাদেশ প্লেয়ার্সদের ফিফা ওয়ার্ল্ড কাপ পার্ট 2 চান, তাহলে কমেন্টে জানান বাংলাদেশ পার্ট 2। সো আমাদের সাথেই থাকুন এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদের টিমকে বলুন যে দেখেন তোদের 7 আপ বা 3 পিসের থেকে এই বাংলাদেশ টিমই ভালো। আসসালামু আলাইকুম।